হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 2 গণিত সান্দ্রা পাবলিকেশনের বই গাণিতিক আরোহণ তত্ত্ব, মানে প্রথম যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের 11 পাতা, সান্দ্রা বইটার 11 পাতা লেভেল 2 থেকে শুরু করছি। সেকশন 1 প্রথম অঙ্ক দেখো, যদি pn সমান 5 টু দি পাওয়ার n প্লাস 3 যেখানে n স্বাভাবিক সংখ্যা হয়, তবে pn সর্বদাই যে সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে সেটি হলো কি। কীভাবে করবো? প্রথমে রাশিটা লিখেছি দেখো, pn সমান এটা। এবার কী হবে, n এর জায়গায় 1 বসাও। 1 বসালে কী হবে, 5 টু দি পাওয়ার 1 মানে 5 প্লাস 3 মানে 8। তাহলে 8টা হচ্ছে 4 দিয়ে ভাগ যাবে। এখানে অপশান আছে 3, 4, 8, 6। তাহলে 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না। তাহলে দুটো অপশান এ আর ডি ক্যান্সেল, পরে হলো সি আর বি। এদের মধ্যে কী হবে, এবার 2 বসিয়ে দেখছি। জেনারেলি সব দিয়ে ভাগ দেখতে হবে। পি অফ 2 কত হবে, 5 স্কোয়ার মানে 25 প্লাস 3 মানে 28। 28টা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না। তাহলে অ্যান্সারটা হবে 4 দিয়ে বিভাজ্য। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, pn সমান 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 2 যেখানে n স্বাভাবিক সংখ্যা হয়, তবে pn সর্বদাই যে সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে। pn সমান 2 নম্বর, pn সমান হচ্ছে কত, 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 2। ঠিক আছে। যদি 1 বসাই কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 2 প্লাস 3 প্লাস 2 টু দি পাওয়ার 3, তার মানে এটা 3 টু দি পাওয়ার 3 মানে 27 প্লাস 8 মানে 35। অপশান দেখো 35কে কী কী দিয়ে ভাগ যায়। এখানে 3 আছে, যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 14 দিয়ে যাবে না, তাহলে 7 দিয়ে। তাহলে সংখ্যাটা অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে। 3 নম্বর কোশ্চেন, তাহলে আর করার দরকার নেই, অপশান এখানে মিটে গেল। 3 নম্বর বলেছে n যে কোনো ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলে pn সমান n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। pn সমান হচ্ছে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। যদি এভাবে এটা ভেঙে নিই, n ইন্টু n প্লাস 1 ইন্টু n মাইনাস 1। যদি আরও এভাবে লিখি যে n মাইনাস 1 ইন্টু n ইন্টু n প্লাস 1। দেখো পরপর 3টে সংখ্যা, তাই তো। এটার পরে এক যোগ করলে এটা আসছে, এটা এক যোগ করলে এটা, পরপর 3টে সংখ্যা, ক্রমিক সংখ্যা যদি গুণ করা হয় সেটা সবসময় 6 দ্বারা বিভাজ্য হয়। এটা মনে রাখবে যে 3টে পরপর ক্রমিক সংখ্যা যে কোনো, ধরো 2, 3, 4, 2 ইন্টু 3 ইন্টু 4, এই গুণ করলে এই গুণফলটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। 1, 2, 3, 6 দিয়ে বিভাজ্য, তাহলে অ্যান্সার হবে 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে pn হচ্ছে বিবৃতিটা 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন n স্কোয়ার। গাণিতিক উক্তিটি সত্য হলে n বিলংস এর মান কত হবে? স্বাভাবিক সংখ্যা nটা, তাহলে কত হবে? তাহলে pn সমান লেখা আছে, pn সমান 4 নম্বর, pn, ঠিক আছে, দেখতে পাচ্ছ, pn such that 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন n স্কোয়ার। যদি n এর জায়গায় 1 বসাই কত হবে, p অফ 1 কত হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা গ্রেটার দেন কত, 2 টু দি পাওয়ার 2। তাহলে 2 1 2, হ্যাঁ সরি 2 টু দি পাওয়ার 2, এটা এই মানে 2 বসতে হবে, সরি 1, আর এখানে কত 1 টু দি পাওয়ার 1 স্কোয়ার, তার মানে 2 গ্রেটার দেন 1 মানছে, 1 হলে মানছে। ঠিক আছে। 2 বসালে কত হবে, p অফ 2 2 টু দি পাওয়ার 2 হবে, এটা কত হবে 2 স্কোয়ার মানে 2 2 4, এটা কত হচ্ছে, এটাও 4 আসছে, তার মানে 4 গ্রেটার দেন 4 হতে পারে না, তাহলে 2 হলে মানছে না। ঠিক আছে। 1 হলে মানছে, কিন্তু 2 হলে মানছে না। 3 হলে কত দেখব, 3 হলে হচ্ছে p অফ 3 কত, 3-এর 2 টু দি পাওয়ার 3 গ্রেটার দেন 3 স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর এটা মানে 9, 8টা 9 থেকে বড় হতে পারে না, এটাও মানছে না। তাহলে 2-এ মানছে না, 3-এ মানছে না। 4-এ দেখো p অফ 4 কত হবে, 2 টু দি পাওয়ার 4 গ্রেটার দেন 4 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 16, এটাও 16টা 16তে বড় হতে পারে না। ঠিক আছে, এটা মানছে না। 4-এ হচ্ছে না। 5-এ দেখো, 5-এ কত হবে, p অফ 5 কত হবে, সেমিকোলন দিয়ে 2 টু দি পাওয়ার 5, আর এদিকে আছে 5 স্কোয়ার, 2 টু দি 5 মানে 32, এটা 25, এটা হচ্ছে। এরপর থেকে সবগুলো হবে কিন্তু, 2 টু দি পাওয়ার 6 করলে কী হবে, মানে 2 টু দি 7 মানে 64 হবে, আর এটা হচ্ছে 6 স্কোয়ার মানে 6 6 36। তাহলে এরপরে যে সংখ্যাগুলো সব কিন্তু মানবে, তাহলে 5 অথবা 5-এর থেকে বড় হতে হবে। তাহলে এটা অপশানটা হবে ডি এরটা, গ্রেটার ইকুয়াল টু 5। পরে কোশ্চেন 5 নম্বর দেখো, যে n যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে এই সংখ্যামালাটি সর্বদাই যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেটি হলো। n একটা স্বাভাবিক সংখ্যা বলেছে। এবার আমরা এটা লিখছি, প্রথমে কী আছে সেটা, a টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস a প্লাস 1 টু দি পাওয়ার 2n মাইনাস 1। ঠিক আছে, এই সংখ্যামালাটা আমরা করব।
তো এটাকে আমরা পিএন ধরে নিই, পিএন যদি ধরি, পিএন সেমিকোলন যেটা, তাহলে পি অফ ওয়ান কত হবে, পি অফ ওয়ান দেখো কত আসছে, এ টু দি পাওয়ার 1 প্লাস মানে এ স্কোয়ার হবে, প্লাস কত হবে এ প্লাস ওয়ান তার টু টু দি পাওয়ার 2n মানে 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 1 মানে 1, তাহলে আসছে স্কোয়ার প্লাস এ প্লাস 1, তার মানে এই সংখ্যাটা স্কোয়ার প্লাস এ প্লাস 1 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এরপরে যদি দেখতে পারো একটা পি অফ 2 কত হবে, এ টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে 3, এ প্লাস 1 টু দি পাওয়ার কত হবে 4 মাইনাস 1 মানে 3, এ প্লাস 1 তার কিউব, তাহলে এ কিউ প্লাস বি কিউ। ঠিক আছে, যদি ভেঙে দিই কী হবে, এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি মানে এ প্লাস 1 এটা আসছে, ইন্টু কী হয় স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি মানে এটার সাইডে গুণ মাইনাস এ স্কোয়ার, আর কী হবে মাইনাস স্কোয়ার মাইনাস এ। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত এটা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এ স্কোয়ার প্লাস 2a প্লাস কত 1, বুঝতে পারছো তো, সেটা করছি। তাহলে কী করলাম, এ কিউ প্লাস বি শুধু এ প্লাস এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে হচ্ছে এ ইন্টু এ মানে স্কোয়ার, আর এ ইন্টু 1 মানে এ, তাহলে মাইনাস এ বি আছে বলে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ, আর এটাকে ভাঙলে এ প্লাস 1 হোল স্কোয়ার কত এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এখানে দেখো এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে কত প্রথমে উত্তরটা হচ্ছে 2a প্লাস 1, এখানে হচ্ছে এ স্কোয়ার এই 2a মাইনাস এ মানে এ প্লাস 1, দেখো এটা তো আসছে এই ফাংশনটা, তার মানে এটা এন এর যে কোনো বাস্তব মানের জন্য কী হবে এটা দিয়ে ভাগ যাবে, স্কোয়ার প্লাস এ প্লাস 1 দিয়ে ভাগ, এটা অপশন আছে দেখো স্কোয়ার প্লাস এ প্লাস 1 দিয়ে ভাগ যাবে। 6 নম্বর কোশ্চেন, কী বলছে 6 নম্বর কোশ্চেন, এন ইজ গ্রেটার দেন 1 একটি পূর্ণ সংখ্যা এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এই সংখ্যা মানটি যে সংখ্যা দ্বারা বিভাজ্য তা হলো কী দিয়ে ভাগ যাবে, এন গ্রেটার দেন 1 বলেছে, তাহলে আমরা এটা করবো দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার, দেখছি আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন এক্স প্লাস 1, মাইনাস এন এক্স প্লাস 1, ঠিক আছে, সরি মাইনাস 1 আছে, মাইনাস 1 এন মাইনাস 1 এটা দেওয়া আছে, দিয়ে বলে সংখ্যা মানটি যে সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে এনটা গ্রেটার দেন 1 বলেছে, এন এর মান যদি 2 বসাই, 2 বসালে কী হবে 1 গ্রেটার দেন 1 বলেছে এন এর মানটা, হ্যাঁ এন ইজ গ্রেটার দেন, দেখতে পাচ্ছেন এন ইজ গ্রেটার দেন 1 পূর্ণ সংখ্যা বলে যাবে, তাহলে এনটা 2 বসালে কত হবে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস কত 2x মাইনাস 1, তাহলে এটাকে ভাঙলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মানে 1 প্লাস 2ab মানে 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1, তাহলে এক্স 2x কেটে গেল, এবং কেটে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার যে সংখ্যা দেবে তাহলে এক্স স্কোয়ার দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পারলে এক্স স্কোয়ার দ্বারা বিভাজ্য হবে। এবার এক্স স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ একটাই আছে এন এক্স স্কোয়ার, তাহলে এন এক্স স্কোয়ার দ্বারা বিভাজ্য, এনটা যদি এনটা ধরো 3 হয়, এনটা কত আছে এখানে, এনটা কত বসেছি 2 বসেছি, তাহলে 2x স্কোয়ার, হ্যাঁ 2x স্কোয়ার দিয়ে এটা এসছে এক্স স্কোয়ার, তাহলে 2x ভাগ যাবে কি যাবে না, তাই না, এসছে আমার এক্স স্কোয়ার, এটা কি 2 মানে ওরা বইয়ে বলছে যে এন এক্স স্কোয়ার, এন মানে 2 বসেছি, তাহলে এন এক্স স্কোয়ার দিয়ে ভাগ যাবে, 2x দিয়ে ভাগ যাবে, কিন্তু পুরোপুরি ভাগটা মিলবে না, ঠিক আছে, সর্বদা বিভাজ্য নয় এটা, হ্যাঁ এটা ভাগশেষ থেকে যাচ্ছে, মানে 1 2 চলে আসছে, তাহলে এটা কী হবে অ্যান্সারটা কিন্তু শুধু এক্স স্কোয়ার হবে আমার মনে হচ্ছে, এটা তোমরা একটু ক্রস চেক করে নেবে, আরও স্যারদের সঙ্গে একটু কনসাল্ট করবে, ভুল হতে পারে, তো অ্যান্সারটা হবে আমার মনে হচ্ছে এক্স স্কোয়ার তার বিভাজ্য হবে। পরে কোশ্চেন 7 নম্বর, pn such that 1 into 1 factorial 2 into 2 factorial 3 into factorial এটা দেওয়া আছে, দিয়ে বলেছে এটা সমান এত, তাহলে pn সত্য হবে, কখন সত্য হবে, কোন মানের জন্য সত্য হবে, তাহলে যদি আমরা 1 বসাই, হ্যাঁ তাহলে বিবৃতিটি সত্য হবে, এটাকে কি বলেছে এন এর সকল মানের জন্য n belongs to n, n গ্রেটার দেন 1 এর জন্য n belongs to n, n গ্রেটার দেন 3 এর জন্য এটা, তাহলে 1 এ হচ্ছে নাকি আগে দেখবো, বিবৃতির আগে লিখছি দেখো 7 বলেছে 1 pn such that 1 into factorial 1 plus 2 into factorial 2 plus 3 into factorial 3 plus dot 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 n into factorial n, ঠিক আছে, সমান দিয়ে আছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, তাহলে যদি আমরা n এর সঙ্গে 1 বসাই তাহলে কেউ একটা পদ নেবো 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 1, তাহলে বাম পক্ষটা 1 আসছে, লেফট হ্যান্ড সাইডটা আর রাইট হ্যান্ড সাইডটা কী আসছে, এটা যে রাইট হ্যান্ড এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান এটা, আর রাইট হ্যান্ড সাইডটা কত আসছে, এটা সমান আসছে 1 প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 2
2 ফ্যাক্টর মানে 2, 2 মাইনাস 1 মানে 1, তাহলে 1 মানছে, ঠিক আছে। তাহলে 1 মানছে, তার মানে এবারে এখানে বিবৃতি বলেছে 1 অথবা n এর সকল মানের জন্য সত্য হবে। তখন দেখবো আর টেস্ট করে দেখি পি অফ, যেটা গাণিতিক যে স্টেপগুলো আছে, 2 নম্বর স্টেপ হচ্ছে পিএম সত্য ধরে নিতে হবে। তাহলে কী হবে, 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 1 প্লাস 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 প্লাস 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট প্লাস এম ইন্টু ফ্যাক্টরিয়াল এম সমান কত হবে, এম প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। এবার আমাকে দেখাতে হবে পি অফ এম প্লাস 1টা সত্য। এটা আমরা বার করছি, কত হবে, এটা সমীকরণ হবে 1 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট করে এম ইন্টু ফ্যাক্টোরিয়াল এম প্লাস এর পরের পদটা কী হবে, এম প্লাস 1, এমের জায়গায় এম প্লাস 1 বসবে, এম প্লাস 1 ফ্যাক্টোরিয়াল সমান কত আসছে দেখো। এই পর্যন্ত আমরা একটু আগে পেয়েছি, এই পর্যন্ত মানে এম ইন্টু এম ফ্যাক্টরিয়াল মতো কী আসছে না, এম প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, আর এখনই পেলাম এটা এম প্লাস 1 ইন্টু এম প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটার সঙ্গে এইটা যদি আমরা এম প্লাস 1টা ফ্যাক্টোরিয়ালটা কমন নিই, তাহলে কী বলতে থাকবে, এখানে 1 থাকবে, 1 প্লাস এম প্লাস 1, আর কমন নিচে এম প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, মাইনাস 1টা রইল এটা। তাহলে এখানে হচ্ছে কত, এম প্লাস 1 এভাবে লিখি যদি, প্লাস 1 আর এম প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তার মানে এটা কী হবে, এখানে কি আসছে দেখো, এইটা এম প্লাস 1 প্লাস 1 মানে এর পরের পদটা হচ্ছে এটা, হ্যাঁ, এর সঙ্গে এক যোগ করলে এটা আসছে। তাহলে আমরা জানি যে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 কত হয়, ফ্যাক্টোরিয়াল 3 হয়, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 সমান কত হবে, ফ্যাক্টোরিয়াল 4 হবে। নিশ্চয়ই জানো এটা, কারণ ফ্যাক্টোরিয়াল 3 এর সঙ্গে 4 গুণ করলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে। তাহলে এইটার সঙ্গে এর এক বাড়তি যদি গুণ করি, তাহলে এটা হয়ে যাবে এম প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তার মানে যখন এম বসানো ছিল, এম থাকলে কি হচ্ছে, এম প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 এক যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এম প্লাস 1 এর সঙ্গে এক যোগ করছি, এক যোগ হয়েছে মাইনাস 1, তাহলে এটা মানছে, এম প্লাস 1ও মানছে, এম এ যদি সত্য হয় এম প্লাস 1ও সত্য হচ্ছে, আর একে সত্য হয়েছে। তাহলে গাণিতিক বিবৃতি থেকে পাই, গাণিতিক আরও তথ্য থেকে আমরা কী পাবো, যে পিএন সত্য, পিএন সত্য কখন, না এন বিলংস টু এন এর জন্য, মানে এন এর সমস্ত বাস্তব সংখ্যার জন্য, সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য। তাহলে অ্যান্সার হবে এন এর সকল মানের জন্য, এন বিলংস টু এন, যেখানে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপরে কোশ্চেন দেখো, 8 কোশ্চেন, এক্স টু দি পাওয়ার, যদি এক্স টু দি পাওয়ার মাইনাস 1 সংখ্যাটি এক্স মাইনাস কে দ্বারা বিভাজ্য হয়, তবে কে এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান কত হবে। এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1টাকে ভাঙলে এক্স মাইনাস কে দ্বারা বিভাজ্য বলেছে, তাই তো। তাহলে যদি এভাবে লিখি যে পিএন, এটাকে বিবৃতিতে এভাবে লিখছি, পিএন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে যদি এনটা 1 বসাই, পি অফ 1 কত হবে, পি অফ 1 সমান হবে মানে 1 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0 আসছে, সরি এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে এক্স মাইনাস 1 আসছে, তাহলে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ যাচ্ছে। আর যদি 2 বসাই কত হবে, 2 এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 দিয়ে ভাগ যাচ্ছে। যদি 3 বসাই তাহলে কী হবে, এক্স কিউ মাইনাস 1 মানে এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টরিয়াল আসছে দেখো, ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে, এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। তাহলে প্রতি ক্ষেত্রে এরকম আকারে যদি থাকে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 থাকে, তাহলে এর একটা ফ্যাক্টর অবশ্যই এক্স মাইনাস 1 আসবে, একটা ফ্যাক্টর, এটা তোমরা জানো নিশ্চয়ই, আসছে দেখছো। তাহলে যদি এমসিকিউ থাকে তাহলে আমরা বুঝবো যে একটা ফ্যাক্টর এরকম থাকবে, তার মানে এক্স মাইনাস কে যদি বলি, তাহলে কেটা কত, 1 হবে, কে এর ক্ষুদ্রতম মানটা হবে 1, উত্তরটা হবে কে সমান 1, ঠিক আছে। তো শর্ট কোশ্চেনগুলো এমসিকিউ হলো। এবার 2 নম্বর কোশ্চেন আছে দেখো, সেকশন 2তে, গাণিতিক আরোহ পদ্ধতির কয়টি স্তর কী কী, হ্যাঁ এটা বই আছে, হ্যাঁ বই আছে, তবু আমরা দেখাচ্ছি, দেখো লিখেছি যে গাণিতিক আরোহ পদ্ধতির 3টি স্তর আছে। একটা হচ্ছে ভিত্তি স্তর বা বেসিক স্টেপ, 2 নম্বর হচ্ছে আরোহ প্রকল্প বা ইন্ডাকশন হাইপোথিসিস, আর হচ্ছে আরোহ স্তর বা ইন্ডাকশন স্টেপস। এইবার পরের কোশ্চেন আছে, এই 3টে মনে মুখস্থ রাখবে। পিএন বিবৃতি এরূপ যে এই সংখ্যামালাটি একটি মৌলিক সংখ্যা, প্রমাণ করো P1 এবং P2 দুটোই সত্য। তাহলে আমরা বিবৃতিটা এভাবে লিখেছি, পিএন এন স্কোয়ার মাইনাস এন প্লাস 41, এই যদি 1 বসাই কত হচ্ছে, 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 41, তাহলে 1 কেটে 41 আসছে, এটা মৌলিক সংখ্যা। 2 বসালে কত হচ্ছে, 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস 41, তার মানে 4 মাইনাস 2 2 41 43 হচ্ছে, এটা মৌলিক সংখ্যা। তাহলে 1 2 দুটোতেই সত্য, P1 এবং P2 সত্য হয়ে গেল, সহজ অঙ্ক। 3 নম্বর বলেছে, পিএন বিবৃতির এরূপ যে এন স্কোয়ার প্লাস এন একটি যুগ্ম সংখ্যা, তবে দেখাও যে পি কে সত্য হলে পি কে প্লাস 1 সত্য হবে।
তাহলে এখানে দেখো এন স্কোয়ার প্লাস এন একটি যুগ্ম সংখ্যা বলেছে, এই বিবৃতিটা এভাবে লিখেছি। পিকে সত্য, তাহলে কি হবে, পিকে সত্য বলে দিয়েছি, তাহলে কি হবে, পিকে সেমিকোলন কে স্কোয়ার প্লাস কে একটি যুগ্ম সংখ্যা। যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে যুগ্ম সংখ্যা আমরা কি লিখতে 2m দিয়ে লিখতে পারি, যেখানে m যে কোনো পূর্ণ সংখ্যা, এরকম লিখবে। অর্থাৎ ধরি মানে এটা তো যুগ্ম সংখ্যা ধরে নিচ্ছি, তাহলে ধরি কে স্কোয়ার প্লাস কে সমান 2m, যেখানে m একটি পূর্ণ সংখ্যা, এটা লিখবে। কে স্কোয়ার প্লাস কে সমান 2m ধরছি, যেখানে m যে কোনো পূর্ণ সংখ্যা, এটা লিখে দেবে। তাহলে n সমান কে প্লাস 1 হলে কি হবে না, পি কে প্লাস 1 এখানে বসাচ্ছি বিবৃতিতে, পি অফ কে প্লাস 1 সমান সেমিকোলন কি হবে, কে প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস কে প্লাস 1, ঠিক আছে। এটা মানে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 প্লাস কে প্লাস 1, কে স্কোয়ার প্লাস কে লিখছি একটা, আর এই 2k প্লাস 2k আলাদা রাখছি, আর কে 1 প্লাস 2, তাহলে কে স্কোয়ার প্লাস কেটাকে আমরা ধরে নিই দেখো 2m প্রথমেই, তাহলে 2mটা বসিয়ে দিলাম এখানে, আর এখানে 2k প্লাস 2 আছে, সবাই দিয়ে 2 আছে, তো 2 কমন নিলে এটা কোনো একটা রাশি 2 এর গুণিতক হয়, এটা মানে 2 এর মাল্টিপিল, মানে 2 এর গুণিতক, একটা সংখ্যা যদি 2 এর গুণিতক হয় সেটা অবশ্যই যুগ্ম সংখ্যা হবে। তাহলে অর্থাৎ পি অফ কে প্লাস 1 সত্য হয়ে গেল, তাহলে পি কে সত্য হলে পি অফ কে প্লাস 1 সত্য হবে, হয়ে গেল 1। পরে কোশ্চেন আসছি 4 নম্বর কোশ্চেন। যদি পিএন বিবৃতির এরূপ যে এন বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা হলে পিএন প্লাস 3 10n প্লাস 3 সংখ্যাটি মৌলিক, তবে দেখাও যে P1 P2 এবং সত্য কিন্তু P3 সত্য নয়। সব বসিয়ে দেখলে হয়ে যাবে। P1 বসালে হচ্ছে 10 একে 10 প্লাস 3 13 মৌলিক সত্য, 2 বসালে 10 20 প্লাস 3 মানে 20 প্লাস 23 হচ্ছে মৌলিক সংখ্যা সত্য মানছে, আর 3 বসালে 3 10 30 প্লাস 33 মৌলিক নয়, অতএব মিথ্যা, বুঝতে পারলে। 5 নম্বর কি বলেছে দেখো, যদি পি 10 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস কে n বিলংস টু n সংখ্যামালাটি সর্বদাই 9 দ্বারা বিভাজ্য হয়, তবে কে এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান কত হবে। তাহলে সর্বদা 9 দ্বারা বিভাজ্য বলেছে, P1 যদি বসাই আমরা, P1 বসালে কত হচ্ছে, n এর জায়গায় 1 বসেছি, তাহলে 10, এটা হবে 3 ইন্টু 4 টু দি পাওয়ার 3 মানে 64 প্লাস কে, তাহলে এটা হচ্ছে 3 64 কত 192 প্লাস 10 100 202 প্লাস কে, তাহলে এর ক্ষুদ্রতম কে এর ক্ষুদ্রতম মানটা কত হবে, 9 দ্বারা বিভাজ্য বলেছে, 202কে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, হ্যাঁ 202কে যদি 207 হয় তাহলে 9 দিয়ে ভাগ যাবে, 207 যদি হয় তাহলে 7 আর 2 9 আসছে, মানে ডিজিটগুলো যোগফল 9 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যা 9 দিয়ে ভাগ, তাহলে এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে 207 হবে, 207টা 9 দিয়ে বেড়েছে, তাহলে 202 প্লাস কে আছে, তাহলে কে এর মানটা নিশ্চয়ই 5 হবে, ক্ষুদ্রতম মানটা 5, ঠিক আছে, কে এর ক্ষুদ্রতম মান হবে ধনাত্মক মান হবে 5। পরে কোশ্চেন 6 নম্বর দেখো, Pn সেমিকোলন 3 টু দি পাওয়ার n গ্রেটার দেন n, n বিলংস টু n হলে প্রমাণ করো যে পিকে সত্য হলে কে প্লাস 1 সত্য। এখানে দেখো Pn সেমিকোলন 3 টু দি পাওয়ার n গ্রেটার দেন n এটা দেওয়া আছে, পিকে সত্য বলেছি, তাহলে নিশ্চয়ই 3 টু দি পাওয়ার k গ্রেটার দেন k হবে। এইবার পি কে প্লাস 1 বার করছি, তাহলে 3 টু দি পাওয়ার k প্লাস 1 এটাকে আমরা লিখছি 3 টু দি পাওয়ার k ইন্টু 3 লিখতে পারি, দিয়ে 3টে পার্টে ভাগ করে দিচ্ছি, 3 টু দি পাওয়ার k প্লাস 3 টু দি পাওয়ার k, 3টে 3 টু দি পাওয়ার k 3 ইন্টু 3 টু দি পাওয়ার k, মানে একটা দুটো তিনটে 3 ইন্টু 3টে, তাহলে একটা 3 টু দি পাওয়ার k কি হচ্ছে, k এর থেকে বড়, তাহলে এটা k এর থেকে বড়, এটাও k এর থেকে বড়, এটা k এর থেকে, তাহলে গ্রেটার দেন কত হবে, k প্লাস k। এবার k প্লাস 1 করছি আমরা, এটাকে এই দিকটা হচ্ছে কত, এই দিকটা যা ছিল এটা লিখছি 3 টু দি পাওয়ার k ইন্টু 3 মানে 3 টু দি পাওয়ার k প্লাস 1, গ্রেটার দেন কত হবে, k প্লাস 1, বুঝতে k প্লাস 3 k এর থেকে বড়, তাই তো, তাহলে k প্লাস 1 এর থেকেও বড় হবে, বুঝতে, কারণ k টা হচ্ছে 1 অথবা 1 এর থেকে বড়, এটা বলে দিয়েছে, কি বলেছে কি মানটা, একে সত্য শুধু বলেছে n বিলংস টু n, তাহলে এখানে আমরা এটা প্রমাণটা করবে যে 3 টু দি পাওয়ার k যদি n এর জায়গায় k প্লাস 1 বসাই তাহলে এটাও k প্লাস 1 এর থেকে বড় হচ্ছে, তার মানে পি কে সত্য হলে পি অফ কে প্লাস 1টা সত্য হবে, ঠিক আছে। সাথেরটা দেখো, যদি বলে যে পিএন সেমিকোলন 1 প্লাস এক্স টু দি পাওয়ার n গ্রেটার দেন 1 প্লাস এন এক্স গ্রেটার দেন মাইনাস এন, এক্সটা হচ্ছে মাইনাস 1 এর থেকে বড়, n বিলংস টু n হয়, এনটা স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু হবে, তবে দেখাও যে পিকে সত্য হলে পিকে প্লাস 1 সত্য। তাহলে এখানে আমরা করছি দেখো, পিএন বলে যে পিএন সেমিকোলন 1 প্লাস এক্স টু দি পাওয়ার দেওয়া আছে, এক্স গ্রেটার দেন মাইনাস 1 n বিলংস টু n, তাহলে কে এর মানটা যদি কে টা সত্য বলে দিয়েছি, পিকে সত্য, তাহলে পিকে, হ্যাঁ, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার কে, এটা ইকুয়াল টু কত 1 প্লাস কে এক্স। এবার আমরা যেটা বার করছি পি অফ কে প্লাস 1 সত্য কিনা, তাহলে এখানে কি বসবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার কে প্লাস 1 বসবে, তারপরে কি করেছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার কে ইন্টু 1 প্লাস এক্স করেছি, 1 প্লাস কে এক্স, এটা গ্রেটার দেন কত হবে 1 প্লাস কে এক্স ইন্টু 1 প্লাস এক্স, ঠিক আছে। কেন হচ্ছে বুঝতে পারছো, মানে তোমরা দ্বিপদ উপপাদ্যের মধ্যে শিখে গেছো নিশ্চয়ই, দ্বিপদ উপপাদ্য মানে 1 প্লাস ধরো 1 প্লাস এক্সকে যদি আমরা ভাঙি n দিয়ে, মানে পাওয়ারটা আছে n, তাহলে এটাকে ভাঙলে কি হবে 1 প্লাস n
এক্স হবে, প্রথম পাত্র হবে 1, তারপর হবে nx, তারপর কী হবে মানে nc1 অ্যাকচুয়ালি nc1 মানে n হয়, তারপরে কী হবে nc2 এক্স স্কোয়ার হবে। তাহলে এইটা প্লাস অনেকগুলো তাহলে পদ আসবে, তাহলে সবগুলো বাদ দিয়ে যদি আমি বলি শুধু এটা ধরি তাহলে এর থেকে এটা বড় হবে, তাই না? এটা সমান এতে এখানে বিস্তৃতি করলে মোট পদ আসবে n+1টা। তো শুধু এই দুটো রাখছি, বাকিগুলো ছেড়ে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই কী হবে এর থেকে এটা ছোটো হয়ে যাবে, তাহলে এটা গ্রেটার দেন এটা। তাহলে ওটাই করেছি যে 1 + x⁴ কে ভাঙলে কী হবে, প্রথম পদটা হবে 1, তারপরে পদটা হবে kx, তাহলে kx লিখেছি, বাকি পদগুলো ছেড়ে দিয়েছি, সেই জন্য কী হবে তাহলে এটা ছোটো হয়ে গেল, আর এটা 1 + x তো আর রেখে দিয়েছি, তার মানে এটা এর থেকে ছোটো হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এবার এটা গুণ করে দিয়েছি, যেমন গুণ করে 1 × 1, 1 × x হলো এটা kx, এটা kx²। এইবার কি কত হবে না, এখানে 1 প্লাস এটা দেখো 1 লিখলাম, এখানে এই দুটো থেকে x কমাইলে 1 + k × x প্লাস kx², তাহলে 1 প্লাস এটা আবার কী হবে কার থেকে বড়, 1 প্লাস এটা যদি বাদ দিই তাহলে এই গোটা রাশিটা কী হবে এর থেকেও বড় হবে। আর কে কেন বড় হচ্ছে না, এটা আবার বলে যে এক্সটা গ্রেটার দেন -1, এক্সটা কিন্তু -1 থেকে বড়, যদি মাইনাস হতো -1 ছোটো হতো তাহলে কিন্তু এটা এইটা মানতো না, তাহলে এটা শর্ত বলে দিয়েছে, অতএব এই রাশিটা এর থেকেও বড়। তাহলে আমার যেটা বিবৃতি ছিল pn হচ্ছে 1 + x⁴n, যদি এখানে n থাকে তাহলে 1 + nx হবে এখানে, তাহলে এখানে আছে k+1 আছে, তাহলে এখানে 1 + 1 + k আছে, n এর জায়গায় 1 + k আছে, তাহলে 1 + k তো সত্য হচ্ছে, বা k+1 এ সত্য হচ্ছে, k+1 মানে 1 + k, তাহলে বিবৃতিটি k তে সত্য হলে ও k+1এও সত্য হবে, k+1 সত্য হবে, ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। পরের কোশ্চেন 8 নম্বর বলেছে, মনে করো n বিলংস টু n, pn বিবৃতি হলো এটা n × n+1 × n+2, মানে পরপর তিনটে সংখ্যা আছে দেখো, ঠিক আছে, ক্রমিক সংখ্যা, সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য, দেখাও যে p3 এবং p4 সত্য কিন্তু p5 সত্য নয়। তাহলে যদি আমরা বলেছিলাম পরপর তিনটে সংখ্যা সবসময় 6 দিয়ে বিভাজ্য হবে, প্রথম অঙ্কটা বলেছিলাম দেখবে 6 দিয়ে সবসময় ভাগ যাবে, কিন্তু 12 দিয়ে সবসময় যাবে না, এটাই বলতে চাইছি, 3 হলে যাবে আর 4 হলে যাবে, 5 হলে যাবে না, সেটা দেখিয়ে দিচ্ছে এখানে। pn সমান লেখা আছে এটা, যদি 3 বসাই কত হবে, এনে জায়গায় 3 বসাও, সিম্পল জিনিস, 3 × 3 + 1 × 3 + 2 মানে 3, 4, 5 গুণ করলে 60 আসছে, 12 দিয়ে ভাগ যাচ্ছে। তারপরে যদি 4 বসাই, 4, 5, 6 হবে, তারপর 4, 5, 20, 6, 20, 120, 12 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 5 বসালে 5, 6, 7, 30 আর 7, 3, 7, 21, 210, 12 দিয়ে ভাগ যাচ্ছে না, মিলে, তাহলে 3, 4 সত্য, 5 সত্য নয়, মিলে গেল। 9 নম্বর কি বলেছে দেখো, 9 নম্বর বলেছে যদি 10⁻²n - 1 + x + 1 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে দেখাও যে এই সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এই সংখ্যাটি যেটা দেওয়া আছে 11 দিয়ে বিভাজ্য বলেছে, তাহলে এটাকে আমরা 11কে ধরে নিলাম, ঠিক আছে, যেটা 11 দিয়ে ভাগ যাবে বলেছে 11কে ধরছে, যেখানে কে একটি যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা, এটা লিখে দেবে। তাহলে এবার আমরা যেটা বলেছে যে এটাও 11 দিয়ে ভাগ যাবে, সেটাকে লিখেছি 10⁻²n + 1 + 1, এটাকে ভাঙছি 10⁻²n - 1 + 2, কেন এটা করছি না, এটা আগেটা মিলাবার জন্য 2n + 1টাকে 2n - 1 + 2 করেছি, বুঝলে, 2n + 1টাকে 2n - 1 + 2 করেছি, +1 ছিল। এবারে এটা কেন করলাম, এটাকে দুটো পার্টে ভাগ করছি, 10⁻²n - 1 × 10⁻2, বুঝলে, +1, এখানে এই যে 10⁻²n - 1 এটা এখান থেকে মানটা বসাচ্ছি, এটা মানে কি হবে 11k - 1, তাহলে এটার জায়গায় 11k - 1 বসিয়ে দিচ্ছি, ইন্টু 10x মানে 100 আর +1 আছে, তাহলে এইটাকে এবারে গুণটা করছি 11k × 100 মানে কি হবে 11k × 100 মাইনাস 100 × 1 মানে 100 আর +1 আছে, তাহলে -100 + 1 -99 হবে। এই দুটো থেকে তাহলে 11 কমন যাচ্ছে, দেখো 11 × সামথিং, তাহলে 11 গুণিতক হচ্ছে এটা, বুঝতে, তাহলে 11 দ্বারা ভাগ যাবে, তাহলে ইহা 11 দ্বারা বিভাজ্য, বুঝতে পারলে, যে সংখ্যাটা বলেছিল সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো সেকশন 3, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 নম্বরের, এই ধরনের অঙ্ক বেশি আসে। গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে নিম্নলিখিত প্রমাণগুলি করো, অনেক প্রমাণ দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত বলেছে এখানে। প্রথমটা বলেছে 1 + 4 + 7 + ... 3n - 2 = ½ of n × 3n - 1, কীভাবে করবে, হ্যাঁ, গাণিতিক আরোহণ আসল যেগুলো প্রমাণ। তো মনে করি pn সমান বিবৃতিটা ধরে নেবে এরকম। এইবার প্রথমে স্টেপ কি না, একে সত্য প্রমাণ করতে হবে, n সমান 1 হলে এদিকে n সমান 1 বসিয়েছি, তাহলে এইদিকে একটা শুধু পদ নেবে 1, আর 2 হচ্ছে কত, n এর মানটা 1 বসালে ½ × 1 × 3 - 1, তার মানে 2, নিচে 2 ওপরে 2, 1 আসছে, দুদিকে 1 আসছে, তাহলে n সমান 1 এর বিবৃতি সত্য। মনে করি n সমান m এ বিবৃতি সত্য, 2 নম্বর স্টেপ। তাহলে যদি সত্য হয় তাহলে pm কি হবে, n এর জায়গায় m বসিয়েছি, 1 + 4 + 7 প্লাস লাস্টের পদ 3m - 2 3m - 2 সমান ½ অফ কত m × 3m, এটা সত্য বলে দিয়েছে। এবার আমাকে প্রমাণ করতে হবে যে থার্ড স্টেপ x সমান m + 1 হলে সত্য কিনা। তাহলে p এর জায়গায় n এর জায়গায় m + 1 বসেছি, এদিকেও কি করছি না, প্রথমে m + 1 মানে কি, ঠিক জাস্ট m এর পরের পদটা, m পর্যন্ত যেটা সেটা লিখলাম, যেটা এখানে লেখা ছিল m পর্যন্ত লিখবে, এরপরে পরের একটা স্টেপ পরের পদটা কি হবে না, এখানে যেখানে m ছিল m এর জায়গায় m + 1 বসাবে, 3 × m + 1, তাহলে 3 × m + 1 -2,
বুঝতে পারলে? লাস্টের পদটা এইভাবে লিখবে, এম এর জায়গায় এম প্লাস ওয়ান বসবে। তাহলে 3m - 2 আছে, 3 ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস টু, 3 ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস টু। এইবার এই পর্যন্ত আমার একটা মান দেওয়া ছিল এর আগের, এটা এত পর্যন্ত মানটা কি ছিল, হাফ এম, এটা বসিয়ে দেবে হাফ এম 3m - 1 এখানে দেখে দেখে। আর প্লাস যেটা এসেছিল এটা 3 ইন্টু এম, এটা লসও করছে, ওটা মিলে 2 লসও। তাহলে এখানে কত হবে 3m স্কোয়ার মাইনাস কত হবে m ইন্টু 1 m প্লাস এটা হবে, এটা যেহেতু লসও 2 হয়েছে এখানে 2 কিছু নয়, মানে 2 দিয়ে গুণ হবে, তার মানে 3 দুগুণে 6m প্লাস 6m প্লাস 6, এটা মাইনাস 4 হবে, 2 দিয়ে গুণ হবে, এখানে 2 লসও আছে। তাহলে উপরে আসছে 3m স্কোয়ার প্লাস 5m প্লাস 2, এটা মিড টার্ম করা হচ্ছে। মিড টার্ম করলে দেখো আসছে উপরে আসবে m প্লাস 1 ইন্টু 3m প্লাস 2। তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙছি, হাফ ইন্টু m প্লাস 1 একটা নিলাম, আর এটাকে একটু কায়দা করলে 3 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 লিখতে পারি তো, 3m প্লাস 3 আসছে, 3m প্লাস 2 আছে, তাহলে মাইনাস 1 করলে এটা মিলে যাচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়ালি সেরকম আকারে চলে যাচ্ছে, হাফ ইন্টু n এর জায়গায় এখানে ছিল হাফ ইন্টু n ইন্টু 3n মাইনাস 1 ছিল, হ্যাঁ, আর m এর জায়গায় ছিল হাফ ইন্টু m ইন্টু 3m মাইনাস 1। তাহলে m এর জায়গায় m প্লাস 1 বসে দেবো, m এর জায়গায় m প্লাস 1, এখানে m এর জায়গায় m প্লাস 1, তার মানে m এর সত্য হলে m প্লাস 1 সত্য হচ্ছে। তাহলে n সমান m প্লাস 1 এর বিবৃতিটি সত্য যখন n সমান m এর সত্য, এরকম লিখবে। শেষকালে লিখবে গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণিত হলো যে সকল n বিলংস টু n এর জন্য 1 প্লাস 4 প্লাস 7 যেটা দেওয়া থাকবে সমান, এটা দিয়ে প্রমাণিত লিখে দেবে, প্রমাণিত। ঠিক আছে, হয়ে গেল। পরের অঙ্ক একই ধরনের, মানে স্টেপগুলো একই ধরনের। প্রথমে কি বলেছে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট করে 2n মাইনাস 1 একটু n স্কোয়ার, 2016 সালে পড়েছিল। তো pn সমান আমরা ধরে নিচ্ছি এটাকে, p 1 হলে কি হবে, n সমান 1 হলে লিখবে, n সমান 1 হলে n সমান 1 হলে, ঠিক আছে, p1 কি হবে, এদিকে 1 আসছে একটা পদ, আর এদিকে 1 স্কোয়ার, মানে দুদিকে 1 সমান 1 মিলে যাচ্ছে, তাহলে n সমান 1 সত্য। এবার আমরা ধরে নিচ্ছি, মনে করি n সমান m এ সত্য। এবার pm সত্য বলেছে, তাহলে অর্থাৎ pm সমান 1 প্লাস 3 প্লাস 5, n এর জায়গায় m বসেছি, তাহলে 2m মাইনাস 1 লাস্টের পদটা সমান m স্কোয়ার, n এর জায়গায় m বসেছি। এবার n সমান m প্লাস 1 হলে এটা সত্য দেখাতে হবে, m প্লাস 1 বসেছি। এদিকে দেখো আগে বললাম যে আগে এইগুলো এত পর্যন্ত লিখে নেবে 2m মাইনাস 1 পর্যন্ত, তারপরে পদটা কি হবে, m এর জায়গায় m প্লাস 1 বসবে, 2 ইন্টু m প্লাস 1 মাইনাস 1, 2m প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, এই পর্যন্ত আমার লেখা ছিল কত, এই পর্যন্ত একটু আগে লেখা ছিল m স্কোয়ার, তাহলে এই পর্যন্ত আমরা m স্কোয়ার বসিয়ে দিয়েছি। আর পরে হলো এটা 2m প্লাস 2 মাইনাস 1, 2m প্লাস 2 মাইনাস 1, তাহলে অ্যাকচুয়ালি আসছে m স্কোয়ার প্লাস 2m প্লাস 1, মানে m প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে m হলে m স্কোয়ার, n হলে n স্কোয়ার, m প্লাস 1 হলে m প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে মানছে। তাহলে অতএব এটা আমরা লিখিনি, তোমরা লিখবে যে n সমান m এ সত্য হলে n সমান m প্লাস 1 এও সত্য হচ্ছে। অতএব গাণিতিক আরোহ পদ্ধতি থেকে পাই যে n এর সমস্ত n বিলংস টু n এর জন্য, সমস্ত n বিলংস টু n এর জন্য বিবৃতিটি সত্য, বা বিবৃতিটা লিখে দেবে যে এটা সমান এটা, প্রমাণিত। পরের কোশ্চেন 3 এর দাগের 3টা অঙ্ক আছে। একটা বলেছে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস n কিউব সমান এটা, n সেটটি পড়েছিল। এটা কি একই ধরনের, মানে স্টেপগুলো বজায় রাখবে, যে pn সমান ধরে নেবে এটা। এবারে 1 হলে n সমান 1 হলে লিখবে 1 এর কিউব হচ্ছে এদিকে, আর এদিকে কত হচ্ছে 1 স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4, মানে 1 ইন্টু 1 প্লাস 2 স্কোয়ার, মানে 4, 1 ইন্টু 4 বাই 4, মানে 1 আসছে, 1 সমান 1 মিলে যাচ্ছে। মনে করি m এ সত্য, তাহলে এই pm সমান লিখে দিলে, যা লেখা আছে n এর, শুধু m এর জায়গায় n এর জায়গায় m বসাবে, বাকি সব 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব m কিউব, আর এখানে m স্কোয়ার ইন্টু m প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। ঠিক আছে, এইবার m প্লাস 1 p লিখবে, n সমান m প্লাস 1 হলে তাহলে p এর জায়গায় n এর জায়গায় m এর জায়গায় m প্লাস 1 বসালাম। এখানে কি বলেছিলাম যে এতটা পর্যন্ত যা আছে লিখবে প্রথমে, লেখার পর কি লিখবে এটা আমরা লিখিনি, এটা একটা স্টেপ জাম্প করেছি, তোমরা নিজেরা করবে, হ্যাঁ, সময় বাঁচানোর জন্য, কারণ ভিডিওটা খুব দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তাহলে এই পর্যন্ত প্রথমে লিখবে, প্লাস পরের পদটা কি হবে, এর জায়গায় আর কি pm প্লাস 1টা কি হবে, এই পর্যন্ত লিখবে প্লাস, লিখবে m এর জায়গায় m প্লাস 1 হল কি, তাহলে এই পর্যন্ত লিখেছিলাম এখানে, তার মানে এর বদলে এটা বসবে m স্কোয়ার ইন্টু m প্লাস 1 তার 4, আর এখানে লাস্টের পদটা। এইবার দেখো এখানে m প্লাস 1 তার হোল কি আছে, m প্লাস 1 তার হোল স্কোয়ার, m প্লাস 1 তার হোল স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে থাকছে কত, এদিকে এটা থাকছে m স্কোয়ার বাই 4, আর এখানে থাকছে m প্লাস 1 থাকবে, এদিকটা লসও করলে 4 লসও m স্কোয়ার প্লাস 4m প্লাস 4 হবে, তাহলে এদিকটা আছে m প্লাস 2 তার হোল স্কোয়ার বাই 4, তাহলে m প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু m প্লাস 2 তার হোল স্কোয়ার বাই 4, তার মানে এইভাবে লিখতে হবে m প্লাস 1 তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে m প্লাস 1 প্লাস 1, m প্লাস 2টাকে m প্লাস 1 প্লাস 1 লিখলাম। তাহলে আমার কি আছে দেখো, এটি m ভাবি, তাহলে m স্কোয়ার ইন্টু m প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে m এর জায়গায় m প্লাস 1 বসেছে, m প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু m প্লাস 1 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4, তাহলে n সমান m এ সত্য হলে n সমান m প্লাস 1 এর বিবৃতিটি সত্য। অতএব গাণিতিক আরোহ তথ্য থেকে পাই n বিলংস টু n এর জন্য, সমস্ত n বিলংস টু n এর জন্য বিবৃতিটি সত্য, এটা লিখে দেবে আজকাল। পরের অঙ্কটা 2 এর দাগে 2 একটা
দেখো একটা বই আগে দেখে নাও, 2 স্কোয়ার, 5 স্কোয়ার, 8 স্কোয়ার এবং n তম পদ পর্যন্ত বলেছে এটা। তাহলে n তম পদটা বার করে নিতে হবে তোমাকে, ঠিক আছে? n তম পদটা কিন্তু বার করতে হবে। 2 স্কোয়ার, 5 স্কোয়ার, 8 স্কোয়ার, এটা কি করে n তম পদে বার করবে না, এটা তোমাকে অ্যাডজাস্ট করে বার করতে হবে। 2 এসছে, তার প্রথম পদে 2, দ্বিতীয় পদে 5, তৃতীয় পদে 8, তার মানে কি হবে এটা? দেখো যদি 3n-1 ভাবি, 3n-1 মানে 3 একে 3 মাইনাস 1 কত 2 আসছে, 3 দুগুণে 6 মাইনাস 1 5, 3 তিরিকে 9 মাইনাস 1 কত 8। তাহলে আমরা এটাকে ধরে মানে জেনারেল টার্মটা হবে 3n-1 তার হোল স্কোয়ার। 3n মাইনাস n মানে হচ্ছে পদ সংখ্যা যদি 1 হয় তাহলে 3 একে 3 মাইনাস 1 2 স্কোয়ার। দ্বিতীয় পদে n এর মানটা 2, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1 5 স্কোয়ার। তৃতীয় পদে n এর মানটা 3 থেকে 9 মাইনাস 1 8 স্কোয়ার। তাহলে লাস্টের পদটা n-তম পদটা কি হবে? 3n-1 তার হোল স্কোয়ার, সেটাই করবে। তাহলে এখানে লিখবে যে ধরি pn হচ্ছে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস n-তম পদ পর্যন্ত। এবারে এটা সমান এটা বলে দিয়েছে, যেটা ছেড়ে রেখেছি। তারপরে p1 সমান কত হবে? তাহলে p1 সমান হবে এদিকে 1 বসেছি মানে একটা পদ নেবো 2 স্কোয়ার, আর এদিকে 1 বসাও 1/1 1/2 6 ইন্টু 1 মানে 1 স্কোয়ার মানে 1 6 প্লাস 3 মাইনাস 1 9 থেকে 1 মানে 8 8/2 মানে 4 আসছে। তাহলে এদিকে 4 এদিকে 4, 4 সমান 4, অতএব n সমান 1 সত্য। এবারে pm সমান ধরি n সমান m, এখানে লিখে নেবে ধরি n সমান m। তাহলে m বসালে 2 স্কোয়ার 5 স্কোয়ার, এখানে দেখো লাস্ট পদটা আমরা লিখেছি। হ্যাঁ, লাস্ট পদটা কত হবে? 3m-1। যদি m হয় m 3m-1, n হলে 3n-1 হবে, p হলে 3p-1 হবে তার হোল স্কোয়ার। এবার এটা সমান দেওয়া আছে, এটা n এর জায়গায় এটা দেওয়া ছিল আগে, দেখো এটা এখানে n এর জায়গায় m বসেছি। এইবার আমাকে ধরি n সমান m+1 এটা প্রমাণ করতে হবে। তাহলে সেমিকোলন দিয়ে প্রথম মানে আবার বলছি যে এই পদটার পরের পদটা m পর্যন্ত এটা ছিল, m+1 হলে কি হবে না এইগুলো সব লিখতে হবে। প্রথমে এতটা লিখবে, তারপরে পরের পদটাকে লাস্টের পদটাকে লিখবে 3 ইন্টু m এর জায়গায় m+1 বসবে, 3 ইন্টু m+1 3 ইন্টু m+1 -1 তার হোল স্কোয়ার। তাহলে এটা বসে দেখো 3 ইন্টু m+1 -1 তার হোল স্কোয়ার। আর এই পর্যন্ত যেটা ছিল তার মানটা এটা বসে দিচ্ছে এখানে। হ্যাঁ, স্টেপ ডাউন করেছি এটা। এইবার m/2 হলো, এটা 6m যা আছে লিখেছি। এটা কত হচ্ছে? 3m+3 -1 তার মানে 3m+2 হবে তার হোল স্কোয়ার। এইবার এটা 2 লসও করে দেখো, এই দুইটা লসও করেছি। তাহলে এটা m দিয়ে গুণ করে দিচ্ছি, 6m³ প্লাস 3m² মাইনাস m, এখানে কত 2 দিয়ে গুণ হবে এখানে। আর এটা ভাঙলে a প্লাস b হোল স্কোয়ার। হ্যাঁ, একবার করেছি। স্কোয়ার মানে কত হবে? 9m²। এদিকে 2 আছে, 2 দিয়ে গুণ হলে 18m² হলো। আর মাঝে হবে 2ab মানে 2 ইন্টু 3m ইন্টু 2 12m আসছে, তাহলে 2 গুণ হলে 12 দুগুণ 24m। আর লাস্টে b স্কোয়ার মানে 4 আসবে, 4 দুগুণ 8, বুঝতে পারলে? এবারে 6m³ থাকলো 18m² প্লাস 3m² 21m²। এটা হচ্ছে 24m মাইনাস m মানে 23m প্লাস 8/2। এখানে এটাকে আমরা প্রমাণ আনতে হবে এরকম যে n/2 n এর জায়গায় m+1 বসবে, তাহলে m+1/2 আসতে হবে। তাহলে আমাকে m+1 একটা ফ্যাক্টর আনতে হবে, ওইটা ভেবে আমাকে এগোবো, ঠিক আছে? তাহলে m+1 আনতে গেলে আমরা এখান থেকে শুরু করছি, m+1 একটা ফ্যাক্টর আনার চেষ্টা করছি। 6m³ ছিল, 6m² লিখলাম। কীভাবে করবে? 6m² লিখে এখানে একটা m+1 বসিয়ে দেবো, বুঝতে পারলে? বসিয়ে দেওয়ার পর এবার দেখবে যে এটা গুণ করে আমার 6m³ মিলছে। পরেরটা কত আসছে? 6m² ইন্টু 1 মানে 6m² আসবে, কিন্তু আছে কত? 21m²। তাহলে লাগবে কত? 15m²। তাহলে 15m লিখলাম, আর এখানে m+1 লিখলাম, যেমন সে 0 ফ্যাক্টর করে 9-এ করেছো 0 ফ্যাক্টর। তাহলে m+1 দিলাম, তাহলে এটা 15m², ওখানে 6m² 21m মিলে গেল। নতুন একটা পদ আসছে 15m, ওপরে তাকাচ্ছে 23m আছে, 15 আর কত? 8-এ 23 হয়, তাহলে একটা 8 লিখলাম, 8 ইন্টু m+1। তাহলে m+1টাকে প্রতি ক্ষেত্রে লিখছি, তাহলে এখানে 15m প্লাস 8m 23m মিলে যাচ্ছে, 8 1 8ও মিলে যাচ্ছে। এই তিনটে থেকে m+1টা কমন নিয়েছি, তাহলে পড়ে যাচ্ছে 6m² প্লাস 15m প্লাস 8। এটা মিল ডাম করবো, এটা মিল ডাম করলে মিল ডাম করিনি, যেটা একবার এটা করতে চাইছি, মানে আনতে হবে m এর জায়গায় m+1 m+1/2 এটা এসে গেছে। হ্যাঁ, m+1/2 অলরেডি এসে গেছে, এখানে আসতে হবে কি 6 ইন্টু m+1 হোল স্কোয়ার। তাহলে ওইটা আবার কায়দা করে করছি। এটা যেটা ছিল এটাকে না লিখে আমরা কি লিখছি? 6 ইন্টু আমরা আনতে চাইছি m+1 হোল স্কোয়ার, তাহলে লিখে দিলাম m² m+1 তার হোল স্কোয়ার আনতে চাইছি 6-এর পাশে। এটাকে ভাঙলে কি হয়? m² প্লাস 2m+1 আছে, তো তাহলে 6-এর পাশে এটা আমরা জোর করে লিখে দিলাম। লেখার পর এবার দেখবো যে মিলছে কিনা। 6m² মিলে যাচ্ছে, এদিকে 12m আসছে, তাহলে আর কত লাগবে? 15m আছে, 3m লাগবে, 3m এখানে দিচ্ছে, 3 ইন্টু m+1 3m আসছে এখানে। আর 6-কে 6 আসছে, তাহলে 6 আর এখানে কত আছে? 8 আছে, এখানে 3 একে 3, তাহলে 6 3 9 হলো, 9 থেকে 1 বিয়োগ করলে 8 মিলে যাচ্ছে, ওই দিকে মিলছে, আবার এদিকেও মিলছে। দেখো 6 ইন্টু m+1 তার হোল স্কোয়ার
প্লাস 3 ইন্টু এম প্লাস 1 মাইনাস 1, এই অ্যাডজাস্টগুলো করতে পারলে অঙ্ক তোমরা সহজে করতে পারবে। তাহলে এম এর জায়গায় এম প্লাস 1 বসেছে, এম প্লাস 1/2 6 ইন্টু এম প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এম প্লাস 1 মাইনাস 1। তাহলে এন সমান এম এ সত্য হলে এন সমান এম প্লাস 1এও বিবৃতিটি সত্য হলো। অতএব এন বিলংস টু এন এর জন্য বা সমস্ত এন বিলংস টু এন এর জন্য বিবৃতিটি সত্য, গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে পায়, এটা লিখে দেবে। তিনেরটা দেখো বলেছে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস লাস্টে পদটা দিয়ে আছে কিন্তু এখানে সমান, এটা 2019 সালে পড়েছিল, তাহলে ওটাও সেই সিমিলারলি করেছি। দেখো এটা দেওয়া ছিল, তাহলে 1 বসেছি, 1 বসালে দুদিকে 1 আসছে, এম ধরে নিয়েছি, তাহলে এম এ হবে এটা এম প্লাস 1 করছি, তাহলে এম প্লাস 1 করলে এই পর্যন্ত যা ছিল থাকবে, প্লাস একটা পদ আসছে, পরের পদটা কি হবে 2 ইন্টু এম এর জায়গায় এম প্লাস 1 হবে, তাহলে 2m প্লাস 2 হবে মাইনাস 1 লিখেছি হোল স্কোয়ার। এই পর্যন্ত কি ছিল, এটা এম বাই লিখে দিয়েছি, ধরে ধরে m/3 ইন্টু 4m স্কোয়ার মাইনাস 1, এটা দেখে লিখে দিলাম। লাস্টের পদটা 2m প্লাস 1 আসছে হোল স্কোয়ার, এটা 3 লসও করে, এটা এম 4m এম কিউ মাইনাস এম, আর এটা হয় কত 4m মানে a প্লাস b হোল স্কোয়ার মানে 4m স্কোয়ার হবে, এখানে 2 3 দ্বিগুণ হচ্ছে মানে 12m স্কোয়ার, মাঝে হবে 4m, তাকে 3 দ্বিগুণ 12m, আর এটা 1 আসবে 3 দ্বিগুণ 3 আগে 3, তাহলে 4m কিউ প্লাস 12m স্কোয়ার প্লাস 11m প্লাস 3। আগের মতোই m প্লাস 1 একটা ফ্যাক্টর করে করছি, 4m স্কোয়ার ইন্টু m প্লাস 1 লিখেছি, অ্যাডজাস্ট করে জিরো ফ্যাক্টর যেমন করেছি এটা বুঝলে, দেখবে 4m স্কোয়ার ইন্টু এটা m প্লাস 1 লিখে রিজোর করে, তাহলে এটা হচ্ছে 4m কিউ প্লাস 4m স্কোয়ার আসছে, এখানে 12 আছে তাহলে 8 লাগবে, 8m ইন্টু m লিখেছি m প্লাস 1, 8m আসছে তার মানে 3 লাগবে, 3 ইন্টু m প্লাস 1 পরপর এসে যাচ্ছে, তাহলে m প্লাস 1টা কমন নিচ্ছে, তাহলে m প্লাস 1/3টা সাইড করে দিলাম, পরে আছে 4m স্কোয়ার প্লাস 8m প্লাস 3। আগের মতোই বললাম যে এখানে একটা m প্লাস 1 হোল স্কোয়ার আনতে হবে, তাহলে 4 ইন্টু m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 লিখে দিলাম। এবার দেখছি 4m স্কোয়ার মিলছে, 8m মিলছে, 4 4কে 4 3 আছে, মাইনাস 1 করতে হবে, মাইনাস 1 করে দিয়েছি, অটোমেটিক দেবে এসে ঠিক মতো এগোলে অঙ্ক দেখবে তোমাকে সাহায্য করবে, অঙ্কের সঙ্গে তোমার একটা যোগসূত্র তৈরি হয়ে যাবে। তাহলে m এর জায়গায় m প্লাস 1 বসেছে, তাহলে m/3 ছিল m প্লাস 1/3 হয়েছে, 4m স্কোয়ার ছিল 4 ইন্টু m প্লাস 1 হোল স্কোয়ার হয়েছে মাইনাস 1, তাহলে n সমান m এর সত্য হলে n সমান m প্লাস 1 এর সত্য। অতএব গাণিতিক আরো তথ্য থেকে পাই n বিলংস টু ক্যাপিটাল n এর জন্য সমস্ত n এর সমস্ত মানের জন্য যেখানে n বিলংস টু ক্যাপিটাল n বিবৃতিটি সত্য। ওটা দেখে ভালো করে লিখবে। পরের কোশ্চেন দেখো, বলেছে 4-এর দাগের একটা 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট করে n ইন্টু n প্লাস 1 সমান এটা 4-এর দাগের একটা। তাহলে বিবৃতিটা প্রথমে লিখেছি যেমন ছিল, n সমান 1 বসালে কি হবে 1 ইন্টু 2 প্রথম পদের মধ্যে মানে 2 আসছে এদিকে, আর এখানে কি n এর জায়গায় 1 বসালে 1 এর 3 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1 1 প্লাস 2 মানে আসছে কত 2 ইন্টু 3/3 মানে 2 আসছে, তাহলে 2 সমান 2, n সমান 1 এর সত্য, m এর সত্য ধরে নিচ্ছি, ধরি n সমান m এর সত্য লিখবে কিন্তু, হ্যাঁ ধরি n সমান m এর সত্য, তাহলে pm সমান কত হবে 1 ইন্টু 2, m এর জায়গায় m প্লাস 1 m এর জায়গায় n এর জায়গায় m বসিয়েছি, তাহলে m ইন্টু m প্লাস 1 সমান কত, এখানেও ডান দিকে n এর জায়গায় m বসিয়ে দিয়েছি, এর কোনো ব্যাপার না দেখে বসিয়ে দেবে। এবার আমাকে প্রমাণ করতে হবে যে m প্লাস 1 এর সত্য, তাহলে ধরি n সমান m প্লাস 1 বা এখন n সমান m প্লাস 1 হলে p অফ m প্লাস 1 কত হবে, প্রথমে যত ওর m পর্যন্ত যা ছিল লিখে দেবে, এই পর্যন্ত লিখে দিলে তারপরের পদটা কি হবে বলেছি m এর জায়গায় m প্লাস 1 বসাবে, m এর জায়গায় m প্লাস 1 বসেছি, আর এখানে m এর জায়গায় m প্লাস 1 প্লাস 1 m প্লাস 2 হয়ে যাবে বুঝতে পারলে। তাহলে এই পর্যন্ত আমার ছিল মানটা কত ছিল, এটা দেখে লিখবে, এটা ডান দিকে যেটা ছিল 1 এর 3 m ইন্টু m প্লাস 1 ইন্টু প্লাস 2, আর এখানে সে m প্লাস 1, এটা এই দুটোতে কি কমন যাচ্ছে, যদি 1 এর 3 m প্লাস 1 ইন্টু m প্লাস 2 কমন নিই, 1 এর 3 কমন নিচ্ছি m প্লাস 1 ইন্টু m প্লাস 2, তাহলে পড়ে থাকবে কত, এখানে থাকবে m, আর এখানে কত হবে 3টা যেহেতু লস হবে মানে 1 এর 3 কমন, এখানে 3 ছিল না তো কোনো কিছু নাই, 1 এর 3 কমন নিচ্ছে, এখানে 3 দ্বিগুণ হবে বুঝলে, তাহলে এই দুটো কমন নিচ্ছি, 1 পড়ে থাকছে কিন্তু এটা 3 1 এর 3 কমন নিচ্ছি বলে 3 হবে বুঝতে পারলো তো, m প্লাস 3 হলো। এইবার এটাকে ভেঙে ভেঙে লিখতে হবে 1 এর 3 ইন্টু m প্লাস 1 ইন্টু এটাকে m প্লাস 2টাকে m প্লাস 1 ইন্টু m m প্লাস 1 প্লাস m, আর এটা m প্লাস 1 প্লাস 2, তাহলে n এর জায়গায় m এর জায়গায় m প্লাস 1 বসেছে, এখানে ছিল হাফ m এ যখন ছিল তখন 1 এর 3 m ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 2, তাহলে n এর জায়গায় m এর জায়গায় m প্লাস 1 বসেছে, আবার এখানে m এর জায়গায় m প্লাস 1, এখানে m এর জায়গায় m প্লাস 1, তাহলে m প্লাস 1 এর 3 m প্লাস 1 m প্লাস 1 প্লাস 1 m প্লাস 1 প্লাস 2, তাহলে n সমান m এর সত্য হলে n সমান m প্লাস 1 এর সত্য। অতএব গাণিতিক আরো তথ্য পাই n বিলংস টু ক্যাপিটাল n এর জন্য বিবৃতিটি সত্য। 4-এর দিকে 2 দেখো, 4 থেকে 2 বলে 2 ইন্টু 2 3 প্লাস 3 ইন্টু 2 সরি 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস ডট করে n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা তো এটাকে আমরা pn ধরে নিয়েছি, তাহলে p1 এর দেখো এদিকে 1 নিলে 2 থাকবে এদিকে, আর এদিকে কত হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2 আসছে সত্য, pm এর সত্য ধরে নিচ্ছি, তাহলে m এর জায়গায় n এর জায়গায় m বসেছি সত্য,
এবারে এখন লিখবে n সমান m+1 হলে, তাহলে p অফ m+1 প্রথমে এই পর্যন্ত বসাবে, প্লাস পরের পত্র কি হবে m এর জায়গায় m+1, তাহলে m+1 + 1 m+2 হয়ে যাবে, টু দি পাওয়ার ইন্টু টু টু দি পাওয়ার m এর জায়গায় m+1 m+1 - 1 m হবে, তার মানে বুঝতে পারলে। তাহলে এইটা আসবে, এখানে m এর জায়গায় m+1 বসালে m+1 + 7 m+2 আর টু টু দি পাওয়ার m, বুঝতে পারলে। আর এই আগের পর্যন্ত কি ছিল, আগের পর্যন্ত যেটা ছিল যে মানটা m × m², m × টু টু দি পাওয়ার m, এটা বসেছি। এইবার এই দুটো থেকে টু টু দি পাওয়ার m কমন নিচ্ছি, তাহলে পরে থাকবে m + m+2 m + m + টু টু দি পাওয়ার 2m, তাহলে এই দুটো থেকে তো 2m + 2 আসছে, 2 কমন নিলে 2 × m+1, বুঝতে পারলে। 2m + 2 আসছে, তাহলে 2 কমন নিলে 2 × m+1 টু টু দি পাওয়ার m আছে, তাহলে m+1 রাখছি, এই দুইটা এর সঙ্গে গুণ করে দিচ্ছি, এই দুইয়ের সঙ্গে এই দুই গুণ করলে কি হবে, টু টু দি পাওয়ার 1 আছে পাওয়ার, এটা m আছে, 1 + m হবে বা m+1 হবে, তাহলে m+1 × টু টু দি পাওয়ার m, তাহলে আগে ছিল m × টু টু দি পাওয়ার m, m এর জায়গায় m+1 বসছে, এখন m এর জায়গায় m+1 বসছে, তাহলে m+1 × টু টু দি পাওয়ার m+1 হয়ে গেল, বুঝতে পারলে। তাহলে বাকি কি লিখতে হবে বুঝতে পারছো, লিখে দেবে। 5-এর দাগে দেখো, 5-এর দাগের একেরটা বলেছে 1/1 × 2 1/2 × 3, এটা দেওয়া আছে সমান এটা কি করেছি, 5-এর দাগের এটা যা ছিল এটা প্রথমে লিখবে, ধরি বিবৃতিটি এটা n সমান 1 হলে এইদিকে 1 আসছে, 1/1 × 2, মানে প্রথম পদটা নেবে শুধু 1 × 1 2, মানে 1 2 আসছে, আর ডান দিকে আসছে 1/1 + 1, তাহলে 1 2 × 1 2 সমান 1 2, এটা মিলছে, তাহলে n সমান 1 সত্য, ধরি n সমান m এ সত্য, তাহলে n সমান m এ সত্য, এটা ধরে নিচ্ছি এটা। এবার n সমান m+1 হলে লিখবে, এরকম লিখবে তোমরা, তাড়াহুড়ো করে লিখিনি সময় বাঁচানোর জন্য, তাহলে m+1 p অফ m+1 কি হবে, এই পর্যন্ত m পর্যন্ত ছিল সেটা লিখবে আগে, m/m+1 ছিল ডান দিকেটা থেকে, প্লাস একটা বাড়তি পদ আসছে, সেই পদটা কি বলেছি না, বারবার বলছি যে m এর জায়গায় m+1 বসবে, তাহলে 1/m+1 প্লাস এখানে m+2 চলে আসবে, এটা এসেছে। এবার এই দুটো থেকে দেখো 1/m+1 কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে m, এখানে থেকে 1/m+2 থাকবে, ঠিক আছে। এবার 1/m+1 বাইরে বার করেছি, এটা লসও করলে m+2 লসও, এখানে হবে m² + 2m, তার মানে +1 আছে একটা এদিকে, তাহলে m+1 দ্য হোল স্কয়ার বাই m+2 × m+1, বুঝতে পারলে। এইবার এখানে m+1 এর সঙ্গে একটা m+1 কাটছে, তাহলে উপরে থাকছে m+1, নিচে m+2, m+2টাকে আবার এইভাবে লিখছি m+1 + 1, তাহলে উপরে m এর জায়গায় m+1 বসেছে, আর এখানে m এর জায়গায় m+1 বসেছে, তাহলে m/m+1 ছিল m+1/m+1 + 1, তাহলে n সমান m এ সত্য হলে n সমান m+1 এ বিবৃতিটি সত্য। 5-এর দাগে 2 দেখো, 1/, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বই আছে তোমাদের, দেখে নেবে। এটা কি করে করছি, একই অঙ্ক, খালি একটু ক্যালকুলেশন ব্যাপার। এটা যা আছে লিখবে, প্রথমে দিয়ে লিখবে n সমান 1 হলে প্রথম পদটা লিখবে, প্রথম পদে কত আসছে, ডান দিকে n এর জায়গায় 1 বসাবে, দিয়ে দেখো 1/18, দুদিকে 1/18 আসছে, করে দেখে নেবে তোমরা। তাহলে ধরি n সমান m এ সত্য, তাহলে pm সমান লিখে দেবে, যেটা ছিল প্রথমে সেটাই দেখে দিয়ে লিখবে, শুধু n এর জায়গায় m বসাবে, n এর জায়গায় m বসাবে, আর ডান দিকেও n এর জায়গায় m বসাবে, ব্যাস আর কিছু নাই। এবারে লিখবে p অফ m, n সমান m+1 হলে দিয়ে pm+1 লিখলে বাঁ দিকে, আর এদিকে কি লিখবে, প্রথমে এই পর্যন্ত আগে লিখে নেবে, হ্যাঁ, এই সমানের আগে পর্যন্ত এটা লিখে নেবে, এটা m পর্যন্ত, তারপর একটা পদ, পরের পদটা কি লিখবে, 1/m এর জায়গায় m+1 বসে, 3 × m+1, আবার এখানে ভিতরে 3 × m+1 + 3, তার মানে কি হবে 3m + 3 + 3, মানে 3m + 6 হবে এখানটা, এটাই করেছি। আর প্রথমে যেগুলো ছিল সেগুলো লেখার পর তার বদলে এটা বসিয়ে দেবে, ডান দিকে যেটা ছিল m/m 9 × m+1, আর এটা হলো, এই দুটো ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন কি করছি দেখো, 1/9 × m+1 কমন নিচ্ছি, তাহলে এখানে হবে m প্লাস কত হবে 1/m+2, বুঝলে, n/1 + m2, এটা কি করে হচ্ছে দেখো, এখানে কি করে আসছে 9, কি করে আসছে, এখানে 9 আছে, এখানেও দেখো এই যে 3, আর এখানে 3 কমন নিই, তাহলে কি হবে, এখানে 3 কমন নিলে কত হবে, m+2 থাকবে, তাহলে 3 আর এখানে 3, মানে 3 থেকে 9, এখানে 9টা কমন নিচ্ছি, আর m+1টা কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে শুধু m, আর এখানে থাকছে 1 থাকছে, আর m+1টা নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকবে, এখানে 3 কমন নেওয়ার পর m+2, তাহলে m+2টা থাকবে, বুঝতে পারলে। তাহলে থাকছে 1/m+2 থাকছে, আর তাহলে বাইরে আছে 1/9 × m+1, এখানে এটা লসও করলে m+2 লসও, এখানে হবে m² + 2m + 1, m² + 2m + 1, এটা ঘুরিয়ে গেছে, m² + 2m + 1, বুঝতে পারছো, ঠিক আছে। এটা তার মানে এটা হচ্ছে m+1 দ্য হোল স্কয়ার, আর এখানে m+1 আছে, একটা m+1 কাটবে, তাহলে উপরে থাকবে m+1, নিচে 9 × m × m m+1 + 1, তাহলে m এর ছিল অ্যাকচুয়ালি m/9m, m/9 × m+1, ঠিক আছে। তাহলে m এর জায়গায় m+1 বসেছে, এখানে 9 × m+1, m এর জায়গায় m+1, বুঝলে। তাহলে বিবৃতিটি n সমান m এ সত্য হলে n সমান m+1 এও সত্য হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ছাড়ছি, ভিডিওটা প্রায় 44 মিনিট হয়ে গেছে, 45 মিনিট হতে চললো।
তো একজন ভিউয়ার্স, নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, উনি বলেছিলেন যে খুব তাড়াতাড়ি দিতে, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, খাস করে ওনাকে বলছি আপনি ওয়েট করার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করবেন, এই বলে আজকে শেষ করছি। হ্যাঁ, পরবর্তী ভিডিও এই লেভেলের আরও অঙ্ক আমরা করব। এটা বলে রাখি, আপনাদের যদি ক্লাস 10-এর ছাত্রছাত্রী থাকে, তাহলে আগামী 5-6 তারিখ করে নভেম্বরের দিকে নতুন টেস্ট পেপার বেরোচ্ছে এবিটিএর, সেই এবিটিএর টেস্ট পেপার থেকে আমরা অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।